ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন ইশরাকের যারা সমর্থকরা রয়েছেন এবং একই সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে কিন্তু আমরা দেখেছি বেলা 11টা থেকে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা পুরো ব্লকেট করে দেওয়া হয়েছে এবং শুধু সিটি কর্পোরেশন এলাকা নয়, সিটি কর্পোরেশনের সামনে যে গুলিস্তান মোড় রয়েছে সেখানেও আমরা দেখেছি রাস্তা অবরোধ করেছেন কিন্তু ইশরাকের সমর্থকরা এবং তারা কিন্তু যেটা বলছেন যে আজ বেলা 11টা থেকে 3টা পর্যন্ত কিন্তু তাদের এই ব্লকেট কর্মসূচি চলবে এবং তারা দাবি করছেন যে আদালতের যে রায় সেই রায় মেনে নিয়ে নির্বাচন কমিশন প্রকাশিত গেজেট বাস্তবায়নে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবি জানাচ্ছেন কিন্তু তারা এবং একই সঙ্গে ইশরাক সমর্থকরা কিন্তু নগর ভবনের প্রধান ফটকের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে স্থানীয় সরকারের যে উপদেষ্টা আসিফ মাহমুদ হোসেন ভুইয়া তার বিরুদ্ধেও কিন্তু বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং তারা কিন্তু যেমনটি বলছেন যে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি এবং ব্লকেট কর্মসূচি তা কিন্তু অব্যাহত রাখবেন এবং এর আগে কিন্তু গতকাল তারা আমরা দেখেছি অবস্থান কর্মসূচি থেকে একটি ঘোষণা দেন যে আজ বেলা 11টা থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্লকেট থাকবে, অর্থাৎ প্রায় 5 দিন থেকে কিন্তু আমরা দেখেছি আজ 5 দিন ধরে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিন্তু সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে এবং প্রতিটি কক্ষই কিন্তু তালা মারা হয়েছে। এতে কিন্তু নগরবাসী কিন্তু স্বাভাবিক যে কার্যক্রম সেটিতে কিন্তু ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন এবং সিটি কর্পোরেশনের কার্যক্রম পুরোপুরি কিন্তু স্থবির হয়ে পড়েছেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের মূল ফটকের সামনে রাস্তায় কিন্তু হাজার হাজার ইশরাক সমর্থকরা কিন্তু বসে পড়েছেন এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে তাদের যে দাবি সেই দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন এবং আর কি তথ্য দিয়ে রাখি 2020 সালের কিন্তু 1 ফেব্রুয়ারি কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ওই নির্বাচনে কিন্তু বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে হারিয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুল তাপস এবং ক্ষমতার পট পরিবর্তনের পর 27 মার্চ ঢাকা নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন এবং এরপর 27 এপ্রিল ইশরাককে ডিএনসিসির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে ইশরাকের শপথ অনুষ্ঠান কিন্তু এখনই হয়নি আর এরই প্রতিবাদে কিন্তু গত টানা 4 দিন থেকে আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কার্যক্রম বন্ধ করে দিয়ে নগর ভবনে তালা লাগিয়ে কিন্তু ইশরাক সমর্থকরা কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন এবং কালকেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে সিটি কর্পোরেশন এলাকায় এসেছেন এবং আজ কিন্তু তারা ব্লকেট কর্মসূচি পালন করছেন এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং ইশরাক সমর্থক থেকে শুরু করে এবং শুধু ইশরাক সমর্থক না, ইশরাক সমর্থকের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে ঢাকা নগরবাসীর ব্যানারেও কিন্তু সাধারণ মানুষ এসেছে। একটু বলবেন কি দাবি জানাচ্ছেন একটু বলেন। আমাদের একটাই দাবি, ঈশ্বর সাহেবকে সশরীরে শপথ গ্রহণ করে তাকে ঢাকা দক্ষিণের নগর পিতা বানাইতে হবে। আপনারা তো 5 দিন থেকে কর্মসূচি পালন করছেন, আজকে কি কর্মসূচি? দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম, তারা এখানে রয়েছে, তাদের সঙ্গে কথা বলছিলাম আর এই মুহূর্তে কিন্তু ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে এবং বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু ইশরাক সমর্থকরা কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং তারা কিন্তু দাবি করছেন যে তাদের দাবি যতক্ষণ মেনে না হবে এবং ইশরাককে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এই মুহূর্তে দেখছেন কিন্তু আপনারা তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং কয়েক শতাধিক কিন্তু একটু কথা বলি কি দাবি জানাচ্ছেন আপনারা? আমাদের দাবি একটা সিম্পল দাবি, আমরা আইনের শাসন সমুন্নত দেখতে চাই, যেখানে স্বাধীন নির্বাচন কমিশন, যেই নির্বাচন স্বাধীন কমিশনের জন্য ভোটের অধিকারের জন্য আমরা গত বছর একটি স্বৈরাচার খুনি ফ্যাসিবাদী স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি একটি রক্তাক্ত অধ্যায়ের মাধ্যমে, যেখানে আমাদের ছাত্র জনতার বিজয় হয়েছে, সেখানে আবার ফ্যাসিবাদীর বীজ আবার আমরা দেখতে পাচ্ছি। যেখানে নির্বাচন কমিশনের গেজেট আছে, আইন আদালতের নির্দেশনা আছে,
সেখানে একমাত্র আসিফ, যে যার শরীরে আজকে ফেসিবাদের গন্ধ আমরা দেখতে পাচ্ছি, এই নগর ভবন লুটপাট করে খাওয়ার জন্যই আজকে জনগণের বুথের মেয়রকে শপথ করাচ্ছেন না প্রশাসক বসিয়ে, সেই নগর ভবন লুটপাট করার পরিকল্পনায় আছে। ওয়ার্ডে ওয়ার্ডে প্রশাসক নিয়োগ করে সেখান থেকে পয়সা হাতিয়ে নেওয়ার আমরা কাগজে দেখতে পেয়েছি। আমাদের দাবি একটাই, মেয়র হিসাবে ইসরাককে শপথ পাঠ করাতে হবে, না হলে আমরা টাকা ব্লকেট করে রাখবো। আজকে কি কর্মসূচি পালন করছেন? আজকে কি কর্মসূচি আছে আপনাদের? অবস্থান এবং ব্লকেট কর্মসূচি। একটু বলেন যে কি কোথায় থেকে এসেছেন আপনারা? আমরা কিন্তু কথা বলছিলাম যারা এখানে ইশরাক সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটি দাবি করছেন যে তাদের যে দাবি সেটি মেনে না পর্যন্ত তারা যে অবস্থান কর্মসূচি এবং ব্লকেট কর্মসূচি সেটা অব্যাহত থাকবে। এবং আমরা কথা বলবো আরেকজনের সঙ্গে, একটু বলবেন। মহানগর থেকে নিষেধ আছে। আমরা কথা বলার চেষ্টা করছি ইশরাক সমর্থকদের সাথে, একটু তথ্য দিয়ে রাখি। এর আগে কিন্তু গত 4 দিন থেকে কিন্তু আমরা দেখেছি তারা বিভিন্ন অবস্থান কর্মসূচি পালন করেছেন, সিটি কর্পোরেশনের কার্যক্রম স্থগিত করে দিয়েছেন এবং আমরা দেখেছি যে অনেকেই সকাল থেকে কিন্তু আজও বিভিন্ন সেবা নিতে কিন্তু সিটি কর্পোরেশন এলাকায় এসেছেন এবং তারা কিন্তু সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং কেউ কিন্তু সেবা নিতে পারছেন না। আমরা কিন্তু তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা কিন্তু যেটি বলছেন যে খুব দ্রুত এই সমস্যার সমাধান প্রয়োজন, না হলে সাধারণ মানুষ যে সেবা সেই সেবা থেকে বঞ্চিত হবেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে সিটি কর্পোরেশন মূল ফটকের সামনে কিন্তু দুটি ট্রাকে করে স্টেজ বানানো হয়েছে এবং সেই স্টেজ থেকে কিন্তু সঙ্গীত পরিবেশনা করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু জাতীয় সঙ্গীত চলছে। একটু তথ্য দিয়ে রাখি যে আমরা যেমনটি কিন্তু জানাচ্ছিলাম যে সকাল থেকেই কিন্তু বেলা 11টা থেকে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ব্লকেট কর্মসূচি পালন করছে কিন্তু ইশরাক সমর্থকরা, এবং তারা যেটি দাবি করছেন আদালতের রায় মেনে নিয়ে, তারা যেটি দাবি করছেন যে আদালতের রায় মেনে নিয়ে এবং নির্বাচন কমিশন প্রকাশিত গেজেট বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র হিসাবে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের যে উদ্যোগ সেটি বাস্তবায়ন করতে হবে, তাহলে তাদের যে এই ব্লকেট কর্মসূচি এবং মোড় কিন্তু অবরোধ করেছেন ইশরাক সমর্থকরা। এবং শুধু গুলশান চত্বর নয়, আশপাশের সড়কগুলো কিন্তু তারা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছেন এবং কয়েক হাজার ইশরাক সমর্থক যারা ঢাকাবাসীর ব্যানারে কিন্তু এসেছেন এবং তারা কিন্তু দাবি করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে যে আদালতের আইন মেনেই যে শপথ গ্রহণের যে ব্যবস্থা সেটি করতে হবে এবং তাছাড়া তাদের যে অব্যাহতি কর্মসূচিগুলো সেগুলো অব্যাহত রাখবেন। এবং মানুষ কিন্তু ব্যাপক ভোগান্তি শিকার হচ্ছে, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলবো, আমরা কথা বলার চেষ্টা করব একটু যারা ইশরাক সমর্থকরা রয়েছে। আমরা লাইভে আছি, একটু কথা বলতাম। কি দাবি জানাচ্ছেন আপনারা? আমরা আজকে মহানগর যুবদল খন্দকার এনাম এবং রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে আজকে আমরা এই তৎক্ষণাৎ প্রতিবাদ সভা এবং অবস্থান কর্মসূচিতে আমরা থানা যুবদল একটাই দাবি যে যেহেতু ইশরাক হোসেনকে কোর্টের মাধ্যমে তাকে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়েছে, অতি সত্বর আমরা অনুরোধ করবো যে তাল বাহানা বন্ধ করে অতি সত্বর তার শপথের ব্যবস্থা করা, অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে উঠবে। এই আন্দোলনের মাধ্যমে সরকারকে আমরা উৎখাত করার জন্য আমরা আন্দোলন সংগ্রাম করব। গত 5 দিন থেকে আপনাদের কর্মসূচি চলছে, সাধারণ মানুষ সেবা নিতে পারছে না, আপনারা আজকে ব্লকেট করেছেন, বিষয়টা কিভাবে দেখছেন? শুনেন, আমরা মনে করি যে আজকে যে নাগরিক যে সুযোগ সুবিধাগুলি থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, এই দায় বা সরকারের। কারণ একটা নির্বাচিত মেয়র জনগণকে তার দ্বার প্রান্তে তার সেবা পৌঁছাতে পারেন, কিন্তু এই সরকার তালবাহানা করছেন। ইশরাককে আইনগতভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করার পরেও কোর্টের মাধ্যমে তারপর তাকে শপথ করতে দেওয়া হচ্ছে না। এই জন্য আমি মনে করি যে জনগণের যে ভোগান্তি এটি আজকে এই তথাকথিত উপদেষ্টা আসিফের কারণে হচ্ছে। অতি সত্বর আমরা আসিফের পদত্যাগ চাচ্ছি এবং অতি বিলম্বে আজকে আমরা চাই যে মেয়র হিসাবে ইশরাককে যেন দ্রুত শপথের ব্যবস্থা করা হয়। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন আমরা যারা ইশরাক সমর্থকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা যেটি দাবি করছে